বাদশা হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। বলবো ঘটনাটা? দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওন দাওন শেষ। বিদায় বেলা কয় ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আমাদের কোনো উপায় নাই। আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন, আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন। কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না, আপনি জাহান্নামী এটাও বলা যাবে না। সবাই এক এক করে একই আওয়াজ। বাদশা হারুন রশিদ বলে পারবেন না, বলে পারবো না। কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? মনের দুঃখ মনেই রইল। বাদশা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব? হঠাৎ ওলামায়ে কেরাম যখন বিদায় হবে, পেছন থেকে একটা 9 বছরের সন্তান দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের এক বালক দাঁড়ায় বলেন, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ। আলেমরা সব আশ্চর্য হয়ে গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কেমনে দিবে? দাও জবাব। বলে না এত সোজা না। কি? বলে আমাকে আপনার সামনে হাজির করেন। বাদশা হারুন রশিদ বলে রাস্তা করে দাও। 9 বছরের বালক সামনে দাঁড়ায়া বাদশাকে বলেন, ও বাদশা প্রশ্নটা আবার করেন। বলে আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে জবাব তো আমি দিব। বলে হ্যাঁ। আপনার কাছে আমার ছোট প্রশ্ন, আমি যেহেতু জবাব দিব, এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড়? বাদশা বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড়, তুমি জবাব দিবা। বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায়া দেন, আপনি নিচে নামেন। বাদশা হারুন রশিদ তো লুভি বাদশা না, আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দা। সাথে সাথে ওজিরে আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও, 9 বছরের বালকের সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে। বাদশা বলে, ও বাদশা আপনি নিচে বসে আছেন, প্রশ্ন করার আগে বলি আমি 9 বছরের বালক, সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয়। এলেমের সম্মান এত বড়। বাদশা নিচে, আমি 9 বছরের বালক সিংহাসনে। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক নাদারাত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। এলেমের বড় মূল্য। 9 বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো, আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত। এই জন্য এলেম যার অন্তরে থাকে, যার মধ্যে থাকে, বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না। বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে, মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে, ছাত্ররা তো জানার কথা নাই। কিন্তু এলেমের বরকত এমন জিনিস,
নিজেরে গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিয়েছেন যে জাতীয় মসজিদের খতিব। টাকার কারণে না, কিসের কারণে? এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। এই ছাত্ররা, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো। যদি মানুষের কাছে দামি হতে চাও, নিজেকে গোপন করো। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত। আর কি চাও? যে আব্দুল মালিক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না, কোন পাবলিক ফাংশনে তিনি নাই, সেমিনারে নাই, কোথায় আছে? গোপনে কোথায় থাকেন? মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে, একটা ছোট্ট বাটন মোবাইল চালায়। আল্লাহ কোথায় নিয়ে আসছেন? মন্ত্রী, উপদেষ্টা, গোষ্ঠী সুদ্ধা, তার পেছনে নামাজ আদায় করো। আল্লাহ কি দেখাবেন? আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য লাইভ দেয়। লাইভ কি দেয়? লাইভ। আমি এখন অমুক জায়গায় আছি, সমুদ্রের কিনারায়, পাহাড়ের গলির মধ্যে, বাইতুল্লাহ গিয়েও লাইভ দেয়। ফেরাউনের বাথরুমে ডুববো, রেডি থাকেন সবাই। এরকম বেহায়া আছে না নাই? রসুলের রওজায় গিয়া লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেহুশ। এই বেয়াদব লাইভ দেয়। ওর নিজেরও কপাল পুড়ছে, কান্না নাই, অন্যেরা কাঁদবে তাও পারে না, ওর লাইভের কারণে। আজি হজ করতে গেছে, আসার সময় বউর জন্য মোবাইল, অমুকের জন্য মোবাইল, বাস এটা হলো বড় হাদিয়া। বিয়ার হাদিয়া তখন এটাই, জামাইয়ের হাতে মোবাইল, দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো, হাদিয়া দিয়ে দিলাম, যাও। আর মানকে সিফা আটকায় গেলে তোর টেনশন নাই, ফট করে বলবি যে মাত্র বিয়া একটা, আরো তো তিনটা, টেনশন কি? আল্লাহ হেদায়েত দান করুন। এক বউয়ের হক আদায় করতে পারে না, দুইটা লয়ে টানাটানি। একটা সন্তানের হক আদায় করতে পারে না, অন্য সন্তান নিয়ে টানাটানি। এত সোজা? আল্লাহর ভয় বড় কঠিন। 9 বছরের বালক বাদশা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রশ্ন আপনি আবার করেন। বাদশা হারুন রশিদ বলে দাও, আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম, নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি? আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে, আল্লাহর আযাবের ভয় আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশা হারুন রশিদ বলে, একটা না, শতবার এমন অবস্থা হয়েছে, আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম। বহুবার হয়েছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না। তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়
যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয়। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিল। আল্লাহর কাছে তো মর্যাদা বেড়েই আছে, কারণ আল্লাহ পাক মানুষ বানাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইছেন। বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, মর্যাদা আগে সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট, এরপরে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, ঘোষণাকার। বনি আদম এত দামি, জমিনের মধ্যে আল্লাহ এত সম্মানিত দামি করে কোন প্রাণী আল্লাহ বানান নাই। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে বড় দামি। আল্লাহ বলেন আমি এদেরকে জমিনে বিচারণ করার জন্য রাস্তার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। যেই লোহা পানিতে ফেলে দিলে পানির নিচে চলে যায়, মানুষ জ্ঞান খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান রেখে এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার জন্য চলে যায়। সারা দুনিয়ার এক প্রান্ত হতে ভিন্ন প্রান্তে পানির উপরে লোহার তৈরি করা জাহাজগুলো মাল নিয়ে সারা দুনিয়ার থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায়। আল্লাহ বলেন এটা আমি মানুষের সম্মানের জন্য করেছি। আমি আল্লাহ মানুষকে আবার জমিনে থাকার পরে সুন্দর পিওর খানার আয়োজন করেছি। মানুষের খানা আমি আল্লাহ দেই, গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে কোটি ধরনের প্রাণীর খানাও কে দেন। সকালবেলা একটা পাখি উড়তে থাকে, সারাটা দিন ডানা মেলে উড়ে উড়ে খোলা আকাশে ঘুরে পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। এর খানাটাও আল্লাহ দেন, মানুষের খানাও আল্লাহ দেন। তবে দুনিয়াতে যত প্রাণীর খানা আল্লাহ দিতেছেন, মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কোন প্রাণীর আল্লাহ দেন না। মানুষের খানা এতটা পিওর, সুস্বাদু, শরীরের জন্য ভিটামিন, যত খানা আল্লাহ কাভার করে দিয়েছেন। বান্দা তুমি ভাত খাইবা, চাল থেকে কাভারে ঢুকাইয়া দিলাম। তুমি যদি রুটি খাও, গমটাকেও কাভার করে দিলাম। তুমি নদীর থেকে মাছ খাইবা, মাছেরও কাভার করে দিলাম। তুমি গোশত খাইবা, চামড়া দিয়া কাভার করে দিলাম। তুমি ফল যদিও খাও, সব ফলগুলো কাভার করে দিলাম। এমন পিওর ভাবে খানার আয়োজন আমি আল্লাহ তোমাকে করেছি, আর কারো জন্য করি নাই। কেন? আমি আল্লাহ মানুষের বড় সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই মানুষের মধ্যে একজনকে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। জিন ফেরেশতা সহ সব মখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। আবার সব মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা আল্লাহর আদালতে আরো দামি। আবার এই মুমিনের ভেতরে আল্লাহর কাছে
তাকওয়াওয়ালা যারা তারা আরো দামি। আবার এই তাকওয়াওয়ালা মুমিনদের ভিতরে আম্বিয়ায়ে কেরাম সবার থেকে বড় দামি। আবার সমস্ত নবীদের মধ্যে আপনার আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আল্লাহর আদালতে বড় শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা ইলমওয়ালা তারা আরো দামি। আবার ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আমলে ইখলাস ও তাকওয়া আছে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন, সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে, চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন, যেই মক্কায় একটা ঘর বড় দামি বাইতুল্লাহ, তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত সুন্দর ঘর, যেই ঘরের দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মোহাব্বতের বান্দাদের জন্য অল্প কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। তুমি মায়ের দিকে তাকাও সওয়াব, বাবার দিকে শুধু তাকাইবা এতেই সওয়াব। আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায় থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায় থাকবা সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সওয়াব। এত সুন্দর ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? এর অনেক কারণের ভেতরে একটা কারণ হলো এই মানুষগুলো কোনো মুরব্বী মানে নাই, অভিভাবকহীন ছিল। ঈসা নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই। রহমতের নবী আসলেন, যারা তাকে মুরব্বী মানলেন তারাই দামি হয়ে গেল। এমন দামি কিয়ামত পর্যন্ত তাদের নামে শুধু দোয়া চলতে থাকে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রহমতের নবীর ছোঁয়া লাগছে, রহমতের নবী বিদায় বেলা বলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল, আমার দেওয়া নিসবত পাওয়ার কারণে দামি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে তো আজীবন পাবে না। আমি তাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ সুন্নত। যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, এদের সম্মানও যাবে না, তাদের ঈমানও যাবে না। বয়ান তো চলতেছে, বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না। ঈদ না যাইতে না যাইতে বয়ান, কত বক্তা বয়ান করলো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নেই।
এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে, তাবলিগওয়ালাদের বয়ান চলতেছে, কিন্তু আমলনামা শূন্যের কোঠায় কেন? এর একমাত্র কারণ, হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় অন্তরে না আনবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না। এজন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে মুহতামিম সাহেব বললেন, এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলা। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কপাল্লার পরিচয়। এ কপাল সান কপাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলা। যদি কেউ বলতে পারে, কানে ধরে ওয়াজের ময়দান থেকে বিদায় নেবে। বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে, কেমন বাগান? বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না, এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে। ওয়াজে আইসা বেলুন কিনে, বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার। নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নিবে। বাড়িওয়ালারা বলবে, অজেরতে কি পাইলা? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে ফজরের, আর খবর নাই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ। এক জায়গায় দোয়া করে বহু মামলার আসামি হয়ে গেছে। দোয়া করছিলাম, আল্লাহ মসজিদ ভালো, সবাই টাকা পয়সা দিয়েন, টাকা উঠে কমিটি খাইয়া লাইছে। এগো কোনো দোষ নাই, দোষ কার? হুজুরে দোয়া করছে রে দাও। মহের মূল লোক তো। আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এই কথা কইেন, আমি কিন্তু উঠেই বলছি, বাকি দোয়া, বয়ান না। বয়ান হয়ে গেছে। আর বয়ানই যে হেদায়াতের কোনো গ্যারান্টি নেই। এরপরে দু চারটা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপরে। বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। বলেন তো তার স্ত্রীর নাম কি? খবর নেই। এই যুবকেরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কে সে জুবায়েদা? বড় দামি একজন মহিয়সী নারী, হাফেজে কোরআন, কোরআনের হাফেজা। তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার খেদমতের বাড়ির জন্য 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা। কাজের মহিলা 100। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে। মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আরেকজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা, এরপরে আরেকজন। এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরা বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ। এ হলো জুবায়েদা। তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে, ওজির তার সাথে। তো দিক দেখে একজন বুড়া মানুষ
মরণের সাপ চেহারায় পড়া গাছ লাগাইতেছে, ফলের গাছ। বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি কি করো? ফলের গাছ লাগাই। এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে, কবে খাইবা? আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না তো, কষ্ট করে গাছ রোপণ করি আমি, ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা। আমার বাপ দাদায় লাগাইছে, আমরা খাইছি, এখন আমরা গাছ রোপণ করি, আমাদের সন্তানরা খাবে, নাতিরা খাবে। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে 1000 টাকা দিছে পুরস্কার। বুড়ায় কয়, আমার কপাল সান কপাল, মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আমি নগদ পাইলাম, নগদ ফল পেয়ে গেলাম। বুড়ার কথা শুই না বাদশাহ আরো 1000 দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি 2 বার নগদ। ওজিরে কয়, বাদশাহ এখান থেকে ভাগো, বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির বানায় ছাড়ব। কি বুঝলাম এখান থেকে? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ, নসিহত। কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, উল্টা পাল্টা মেজাজ গরমের বয়ান ছাইরে দিছে, ঠান্ডা হয়ে গেছে। বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না। ওই কপাল ভরা যারা বলে কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তো তুমি কিসের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন, কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আবল তাবল বলতেছি না? এত তুফান কেন সোনার বাংলায়? এত তুফান আল্লাহর শকর, সব নেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনো বসে আছি, সম্মানের সাথে বসে আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি বুঝাতে চাও পাবলিক রে? কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত আয়াত? 2000। তুমি কি বুঝো? জাতিকে আর কি বুঝাতে চাও? এখানে অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? এই ছাত্ররা কম নাই? হাতির কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই? কি কয় বেঈমান? কি মেসেজ দিতে চাও জাতিকে? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়াও আমরা বহু ওলিয়া উলিয়ার কিচ্ছা বলি, সোনাবন্দের গান গাই না। আমরা এমন ওলিয়া উলিয়াদের কিচ্ছা বলি যে কিচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায়, জাহান্নামের পথে যায় না। অসুবিধা কি? বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি, কত তোকমা লাগানো। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা, তাদের কিচ্ছা বললে মানুষ কাঁদে। তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নেই। তোমরা সেই কপাল নিয়ে জমিনে আছো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাঘের কিচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে। এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি, বাংলাদেশে কম করি না, একটু এখন চুপ হয়ে গেছে। এই গত রোজার আগের রোজায় বয়ান করছি, একটা রোজা রাখলে দাম কত? একটা উড়ন্ত কাক, জন্ম থেকে একটা কাক, কাক বুঝেন না? কাউয়া, একটা কাউয়া জন্ম হইয়েই
উড়তে থাকে, উড়তে 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 বুড়া হওয়া পর্যন্ত উড়তেই থাকে। উড়িয়া কত দূর গেল? মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 1000 বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায়। তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া 1000 বছরে কত দূর যাবে? একটা রোজাদার 1 রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে। তখন আর হাদিসটা কই নেই, ঘটনাটা কইয়া চলে গেছে। এবার এটা নিয়ে নেফাকি অন্তরওয়ালারা পাগল হয়ে গেছে, কাকের কেচ্ছা বলছে, অথচ মিশকাত শরীফের হাদিসের ঘটনা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন বলি, কোন বাংলাদেশে বহস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড কইরা কোনদিন ডিভাইড করে সমাধানে আসে নাই। বাতিল আরো মজবুত, আমি জিততে গেছি। ও 13 বার ঠকলো, ওখানে জিততে গেছে। এরকম বেহায়ার সাথে আদবলা তো কখনো যাবে না। যাদের লজ্জা নাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না। এই জন্য তর্ক নাই, বহাস নাই, কিচ্ছু নাই। আমি সারা বাংলাদেশে বলছি, উজানি নিয়ে প্রশ্ন, চরমনাই নিয়ে প্রশ্ন, তাবলিগ নিয়ে প্রশ্ন, দেওবন্দি নিয়ে প্রশ্ন, সব প্রশ্নের এক জবাব, ওয়াজে ব নিজেই জবাব পেয়ে যাবে। ব উজানির মাঠে এসে ব, কোনো প্রশ্ন করা লাগবে না। ও লাফায় কেন? প্রশ্ন তোকে করবো, তুই লাফাও কেন? ব কোন মায়ের সন্তানের সাহস নাই উলামায়ে আহলে হকের সামনে বসে কথা বলবে। আল্লাহ হেদায়েত দান করুন। উজানি লাফায় কেন? তোমার প্রশ্ন। আর আমার প্রশ্ন তোমাকে, তুমি লাফাও না কেন? মোনাজাতে কান্দে কেন? প্রশ্ন তোমারে। এই কপাল পরা, তুই ময়দানে বসে কাঁদো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসির প্যান্ডেল না। কাঁদো না কেন? আল্লাহর ওলিদের বয়ানে তোর হৃদয়টা কাঁপে না কেন? চোখে পানি আসে না কেন? উল্টা প্রশ্ন কেন? হাসির প্যান্ডেলে প্রশ্ন হাসে না কেন? কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন? কাঁদে কেন? উল্টা প্রশ্ন কেন? তোমার অন্তর উল্টা হয়ে গেছে। কারণ এই যে অজে বসছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অজে এসে জমায়ে গেছে। কি হবে এই অশুনে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। তাসবিহ পড়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দেখলাম সেদিন। তাসবিহ যাবে না মানে এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হুরায়রা এটারে টানে। তাসবিহ পড়া যাবে না, এটা বেদাত। যাই হোক, আমরা তর্ক যাই না, কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি। তাবলিগ কমতেছে না বাড়তেছে? বলেন, আমাদের তর্কের দরকার দেখি। তাবলিগ 2 লাইনে খেদমত করে, আরো আগাইতেছে। আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব, মোহাব্বত আরো বাড়ায় দেয়। মাদ্রাসা বেশি হইছে, ফায়দা কম হইছে না বেশি? বেশি। উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না? হ্যাঁ, তো টেনশন কেন? তুমি বলো, আরো বলো। গলা ভাঙলে বলো রং চা খাওয়াই, কত পারো বলো। তোমারে আল্লাহ এজন্য বানাইছে কিনা দেখো। কওমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা বাড়ছে না কমছে? কওমি মাদ্রাসা আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। বলবেন কেন?
বিরোধীদের বিরোধিতার কারণে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায়। সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই, এটাই আসল। আর এই ভয় আল্লাহর জাতের কসম, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলিয়া উলিয়ার সোহবতে যাবে না। কোনো চালাকি চলবে না, ফাইনাল কথা। এজন্য তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। বাদশা হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। বলবো ঘটনাটা? দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওয়ান দাওয়ান শেষ। বিদায় বেলা কয় ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরে আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আমাদের কোনো উপায় নাই। আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন, আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন। কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না, আপনি জাহান্নামী এটাও বলা যাবে না। সবাই এক এক করে একই আওয়াজ। বাদশা হারুন রশিদ বলে পারবেন না? বলে পারবো না। কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? মনের দুঃখ মনেই রইল। বাদশা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব? হঠাৎ উলামায়ে কেরাম যখন বিদায় হবে, পেছন থেকে একটা 9 বছরের সন্তান দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের এক বালক দাঁড়ায় বলেন, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ। আলেমরা সব আশ্চর্য হয়ে গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কেমনে দিবে? দাও জবাব। বলে না এত সোজা না। কি? বলে আমাকে আপনার সামনে হাজির করেন। বাদশা হারুন রশিদ বলে রাস্তা করে দাও। 9 বছরের বালক সামনে দাঁড়ায়া বাদশাকে বলেন, ও বাদশাহ প্রশ্নটা আবার করেন। বলে আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে জবাব তো আমি দিব। বলে হ্যাঁ। আপনার কাছে আমার ছোট প্রশ্ন, আমি যেহেতু জবাব দিব, এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড়? বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড়, তুমি জবাব দিবা। বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন, আপনি নিচে নামেন। বাদশাহ হারুন রশিদ তো লুভি বাদশাহ না, আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দা। সাথে সাথে ওজিরে আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও, 9 বছরের বালকের সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশাহ নিচে। বাদশাহ বলে, ও বাদশাহ আপনি নিচে বসে আছেন, প্রশ্ন করার আগে বলি আমি 9 বছরের বালক, সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয়। এলেমের সম্মান এত বড় বাদশা নিচে, আমি 9 বছরের বালক সিংহাসনে। এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা।
এলেমের বড় মূল্য। 9 বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো, আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত। এই জন্য এলেম যার অন্তরে থাকে, যার মধ্যে থাকে, বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না। বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে, মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে, ছাত্ররা তো জানার কথা নাই। কিন্তু এলেমের বরকত এমন জিনিস, নিজেরে গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের খতিব। টাকার কারণে না, কিসের কারণে? এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। এই ছাত্ররা, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো। যদি মানুষের কাছে দামি হতে চাও, নিজেকে গোপন করো। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত। আর কি চাও? যে আব্দুল মালেক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না, কোন পাবলিক ফাংশনে তিনি নাই, সেমিনারে নাই, কোথায় আছে গোপনে, কোথায় থাকেন, মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে, একটা ছোট্ট বাটন মোবাইল চালায়। আল্লাহ কোথায় নিয়ে আসছেন? মন্ত্রী, উপদেষ্টা, গোষ্ঠী সুদ্ধা, তার পেছনে নামাজ আদায় করো। আল্লাহ কি দেখাবেন? আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য লাইভ দেয়। লাইভ কি দেয়? লাইভ। আমি এখন অমুক জায়গায় আছি, সমুদ্রের কিনারায়, পাহাড়ের গলির মধ্যে, বাইতুল্লাহ গিয়েও লাইভ দেয়। ফেরাউনের বাথরুমে ডুববো, রেডি থাকেন সবাই। এরকম বেহায়া আছে না নাই? রসুলের রওজায় গিয়া লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেহুশ। এই বেয়াদব লাইভ দেয়। ওর নিজেরও কপাল পুড়ছে, কান্না নাই, অন্যেরা কাঁদবে তাও পারে না ওরে লাইভের কারণে। আজি হজ করতে গেছে, আসার সময় বউর জন্য মোবাইল, অমুকের জন্য মোবাইল, বাস এটা হলো বড় হাদিয়া। বিয়ার হাদিয়া যখন এটাই, জামাইয়ের হাতে মোবাইল, দ্রুত যেন সাইট কালেকশন করতে পারো, হাদিয়া দিয়ে দিলাম, যাও। আর মানকে সিফা আটকায় গেলে তো টেনশন নাই, ফট করে বলবি যে মাত্র বিয়া একটা, আরো তো 3টা, টেনশন কি? আল্লাহ হেদায়েত দান করুন। এক বউয়ের হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানাটানি। একটা সন্তানের হক আদায় করতে পারে না, অন্য সন্তান নিয়ে টানাটানি। এত সোজা? আল্লাহর ভয় বড় কঠিন। আহ 9 বছরের বালক বাদশা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রশ্ন আপনি আবার করেন। বাদশা হারুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি? আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে,
আল্লাহর আযাবের ভয়। আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশা হারুন রশিদ বলে, একটা না শতবার এমন অবস্থা হয়েছে, আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম। বহুবার হয়েছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না। তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে, ওই সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে, ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে, জনগণ কোনোদিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না। এই জন্য নবীও বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা। পেটেও প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা, প্রচন্ড ক্ষুধা, খানাও রেডি। একটা রোজাদার খানা খায় না কেন? বলে আল্লাহর ভয়। খানাটা যদিও হালাল, আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম। আল্লাহ পাক বলেন, এই সবকটা বাকি 11 মাস পালন কর। ক্ষুধা আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর বিধানে হারাম। 11 মাস ক্ষুধাও থাকবে, খানাও থাকবে। খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানে পানিটা হালাল না হারাম। হালাল হলে পান করো, হারাম হলে অ্যাবাউট করো। এই 11 মাসে এই বিধান যদি চালু রাখতে পারো, তুমি মুত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা। ও আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ। আল্লাহর ওলি যারা, তাদের নেক নজর নাও। তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো, নামাজ ধরো, মা বাবার খেদমত করো। আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না, তাকওয়া অন্তরে জমা হবে না। আর তাকওয়া অন্তরে যত আসবে না, ততক্ষণ বান্দা গুনাহমুক্ত হওয়া সম্ভব না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, অভাব নাই, চাকরি করে, লেখাপড়া করে, নামাজ পড়ে। একমাত্র কারণ খুঁজা দেখবা, কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক, ইমামের সাথে ভালো সম্পর্ক। ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা, 5 বেলার নামাজ পড়ে, দাড়িও উঠতেছে, পাগড়িও মাথায়, একবারও নামাজ ছাড়ে না। আল্লাহর ভয় আসছে উলামায়ে কেরামের নেক নজরের মাধ্যমে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন। ওই জুবায়দার কথা বলেছিলাম, কোরআনে হাফেজা, এত বড় বাদশা হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া 24 ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত। আপনাকে তো আল্লাহ এত বড় না দিল, যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর, আপনার ঘরের কামাইয়ের অভাব নাই। আপনি কেন বেপরদায় চলবেন? স্বামীর হালাল কামাই নিয়ে শুকর আদায় করবেন। সন্তান আল্লাহ দান করলে নেক আমলওয়ালা বানাবেন, নেককার সন্তান রেখে যাবেন, আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আপনার সন্তান ডাক্তার হবে, বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলবে।
আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন, আর বেপরদায় চলবেন না। আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, সন্তানগুলো নেক আমলওয়ালা বানায় গেল, হাফেজে কোরআন বানাইলো। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান আল্লাহ দান করেছেন বা করবেন, ওই সন্তান একজন 5 ওয়াক্ত নামাজি আলেমদের নেক নজরওয়ালা বানাবেন। স্বামীর মাল হেফাজত করবেন, হারাম কামাই ঘরে যেন আনার সুযোগ না হয়। আল্লাহর বান্দাদের নিয়ে দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। যুবক সন্তানদের বলবো, বাবা এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে নিয়ত করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আল্লাহর মহব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেক আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু